বন্ধুরা, তোমরা যারা আমার পার্ট 1 ব্লগটা দেখেছো তারা অবশ্যই জানো যে আমি অঞ্জলি নেওয়ার পর বাড়িতে গিয়েছিলাম, আর বাড়ি থেকে সব কাজ কমপ্লিট করে আবার পুজো মণ্ডপে আসি, আর সেখানে আমার উপোসটা ভাঙা হয়, মানে প্রসাদ খেয়ে। তার জন্য প্রসাদ খাচ্ছিলাম। আর আমার কিন্তু প্রসাদ খেতে অনেক ভালো লাগে, সে যে কোনো পূজার প্রসাদই হোক না কেন। তো আমি ঘরে যাওয়ার সময় দেখেছিলাম খিচুড়িটা বানানো হচ্ছে, আর এখন দেখো পুরো হয়ে গেছে। আর সাথে রয়েছে আমাদের সবজিটাও পুরোপুরি হয়ে গেছে, আর আমরা একটু পর খেতে বসবো। তো এইদিকে প্রসাদ খাওয়া প্রায় শুরুই হয়ে গেছে, আর আমাদের পেছনে দেখতেই পাচ্ছ দিদা কাকিমারা বসে গেছিলো প্রসাদ খেতে। আর আমরা যেহেতু একটু পরেই বসবো খেতে, তার জন্য একটু মজা করছিলাম, ডান্স করছিলাম। কি ডান্স করছিলাম আমি নিজেও জানি না, পাগলের মতো ডান্স করে যাচ্ছিলাম, কিন্তু মজা হচ্ছিল প্রচুর। ডান্স করতে বেশ ভালোই লাগছিল। এইদিকে দেখো আমাদের পাড়ার বর্ষা রানী সেজে গুজে লাল টুকটুকে বৌমা হয়ে চলে এসেছে। আর ওকে দেখে আমার কিন্তু ছোটবেলায় ফিরে যেতে ইচ্ছে করছিল। ছোটবেলায় অঞ্জলি নেওয়ার পর শুধু এটাই মাথায় কাজ করতো, কখন শাড়ি পরে সেজে গুজে বেরোবো। আর এইদিকে দেখো পাড়ার বাচ্চারা এবং বড়রা অনেকেই বসে পড়েছিল খেতে। আর এইদিকে আমরাও বসে পড়েছিলাম খেতে। খিচুড়িটা কিন্তু বেশ দারুণ হয়েছিল, আর সাথে সবজিটাও খুব ভালো ছিল। সরস্বতী পুজো কিংবা অন্য যে কোনো পুজোতেই বলতে পারো, আমার কিন্তু গরম গরম ধোয়া ওঠানো খিচুড়ি খেতে দারুণ লাগে। এখনও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, আমার কিন্তু সত্যি বলতে জিভে জল চলে আসছে। তারপর খেতে বসেছিল পাড়ার দাদু দিদারা, আর রয়েছিল মা কাকিমারাও। আর সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে পড়েছিলাম আড্ডায়। আর কার সাথে আড্ডায় বসছিলাম সেটাও তোমরা দেখে নাও। ও আসলে আমার আর বোন বলতে পারো, বা ফ্রেন্ডও বলতে পারো, কারণ ছোটোবেলা থেকে আমরা একসাথেই বড় হয়েছি। আর এখন ওর বিয়ে হয়ে যাওয়ার পর তেমন বেশি আসতে পারে না, আর যখনই আসে হয়তো বা আমাদের টাইম থাকে না। তো আজকে আমাদের সবার কাছে একটা ফ্রি দিন ছিল, তো তার জন্য ও আসার পর সবাই একটু আড্ডায় বসে গেছি। আর এখানে কিন্তু একজন ছিল না, দুজন বোন ছিল, যারা বিয়ের পর তত বেশি আসতে পারে না। তো আজকের দিনে ওদেরকে দুজনকে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছিলাম। তো আবারও অনেক টাইম পর তোমাদের সামনে আসা। অ্যাকচুয়ালি খেয়ে দিয়ে আমরা সবাই একটু রেস্ট করছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আবার রেডি হয়ে নিচ্ছি। বলছিলাম আমি তোমাদের রাতে একটু প্রোগ্রাম রয়েছে বাচ্চাদের জন্য, তারপর আমরাও একটু বেরোবো। তো এখন আমি এমনিতেই কোথাও বেরোইনি বলে জাস্ট এই সেজে গুজে এখন যাব পাড়ার এই প্যান্ডেলের কাছে। তো চলো তোমাদেরও নিয়ে যাই, বাকি বাচ্চারা কেমন ডান্স করে সব কিছু তোমাদের দেখাবো। আর আমি একটা ছোটোখাটো ডান্স করে নেবো। তো তোমরা আমার ডান্সটা দেখতে হলে তো অবশ্যই ফুল ব্লগটা দেখতে থাকো। তো দেরি না করে সবাই চলে গেছে, আমি তাড়াতাড়ি চলে যাই আর পৌঁছে তোমাদের দেখাচ্ছি। আমি এসে দেখতে পাই বাচ্চারা সেজে গুজে ডান্স করার জন্য একেবারে তৈরি। আর এইদিকে পাড়ার অনেকেই বসে পড়েছে ওদের ডান্স দেখার জন্য।
তো বাচ্চাদের নাচ গান শেষ হয়ে যাওয়ার পর ওদের হাতে কিছু পুরস্কার তুলে দেওয়া হয় ওদেরকে একটু খুশি করানোর জন্য। আর বাচ্চারা পুরস্কার পেয়ে খুবই খুশি হয়েছিল আর ওদেরকে দেখে আমরাও ভীষণ খুশি হয়েছিলাম। আর বাচ্চাদের পাশাপাশি আমাদেরকেও কিন্তু প্রাইজ দেওয়া হয়েছিল আর তা নিয়ে খুব হাসাহাসি করছিলাম। পুরস্কার বিতরণের পর আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ হয়ে যায় আর তারপর চলে আসি ঘরে। ঘরে এসে একটু আবার বেরিয়ে পড়ি। তো সকাল থেকে তোমরা যেমনটা দেখছিলে আমি বাড়িতেই ছিলাম, বাড়িতেই সময় কাটিয়েছি পাড়াতেই সবার সাথে। তাই ভাবলাম যে এখন একটু বেরোনো যাক। আর মিস্টার দেব কিন্তু আমাকে সকাল থেকেই বলছিল একটু বেরোনোর জন্য অঞ্জলি নেওয়ার পর, কিন্তু আমার জানি না কেন এবছর এতটা ভালো লাগেনি, তাই আমি বেরোইনি। তো এখন ভাবলাম যে একটু বেরোনো যাক। আসলে কোথাও ঘুরতে বেরোচ্ছি না, খেতে যাব রেস্টুরেন্টে, তো তাই যাচ্ছিলাম রাস্তা দিয়ে আর হঠাৎ দেখতে পেলাম এত লোকের ভিড়। তো সবাইকে দেখে আমি ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করা যাক, কারণ আমাদের এখানকার সরস্বতী পুজোর দিনে ভিড় এমনটাই হয় প্রতি বছরই। এবছর তাও কিছুটা কম, ইলেকশন টাইম চলছে ত্রিপুরা। এই দেখো স্কুল কিন্তু বন্ধ রয়েছে, 8টার মধ্যে স্কুল বন্ধ হয়ে গেছিলো, না হলে অন্য বছর রাত 10টা পর্যন্ত স্কুলেই প্রোগ্রাম থাকে। তারপর আমরা চলে যাই অ্যারোমা রেস্টুরেন্টে, যেখানে আমরা ফ্রাই মোমো খেয়েছিলাম, আগেও এসেছিলাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, অনেক ভালো ছিল। তো আজ কি খাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর কেমন খেতে হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলে আসে আমাদের খাবার, আর খাবারে অর্ডার করেছিলাম চিকেন ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন চাউমিন। এই রেস্টুরেন্টের খাবারের উপর সত্যি বলতে কি আমি প্রেমে পড়ে গেছি, জাস্ট অসাধারণ ছিল খেতে। তো দেখতেই পেলে আমাদের পাড়া পুজো কতটা ভালো হয়েছে আর কতটা এনজয় করেছি আমরা। ভালো হয়েছে সেটা ঠিক জানি না, বাট আমরা সবাই এনজয় করেছি, পাড়ার সবাই। আর বাচ্চারাও দেখলে এখন প্রচুর এনজয় করছে, সকাল থেকে এনজয় করছিল আর এখন তো ওরা ডান্স করে আরও বেশি এনজয় করছে। আর আমরাও তার পাশাপাশি এনজয় করছিলাম। তো কেমন লাগলো আমার আজকে সরস্বতী পুজোর ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চ্যানেলটাকে খুব বেশি করে সাবস্ক্রাইব করে দাও, খুব তাড়াতাড়ি যেন আমার 1K সাবস্ক্রাইবার হয়ে যায়। তো তোমরা একটু পাশে থেকো। আর তোমরা কেমন এনজয় করলে আজকে সরস্বতী পুজোতে আমাকে কমেন্ট করে জানিও, আমারও জানতে ভালো লাগবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর জমিয়ে এনজয় করতে থাকো।